আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবার চলে আসলাম আপনাদের ব্রাহ্মণবাড়ির আপু জয় কিচেনে। সবাইকে স্বাগতম। চলুন দেখি আজকে কি বানাতে যাচ্ছি। এখানে আমি 2 কাপ খেসারির ডাল আগে থেকে পানি দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর ফিরে আসলাম ভালো করে ধুয়ে, কিন্তু এখন আমি ব্লেন্ডার করে নেব। চাইলে শিলপাটায়ও বাটা যাবে, আমি কিন্তু ব্লেন্ডার করে নিলাম। এইভাবে মিহি করে ব্লেন্ডারটা করে নিলাম, আস্ত ডাল যাতে না থাকে। তারপরে একইভাবে কিন্তু সবগুলা ডাল আমি ব্লেন্ডার করে নিলাম। এখানে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপর পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে দিলাম। জালটা কিন্তু যার যা স্বাদ মতো দিবেন। তারপর কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম পরিমাণ মতো। এখানে 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। তারপর আস্ত জিরা দিয়ে দিলাম 1/2 চামচ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1/2 চামচ, জিরা গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ। তারপর হাত দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। ভালো করে কিন্তু আমি মেখে নিলাম। একদম সহজে কিন্তু দোকানের মতো বাসায় বানিয়ে নিতে পারেন মিনি পেঁয়াজু। কিছুক্ষণ মেখে নিয়ে এখানে আমি 1/2 চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়াটা দিলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। আগে থেকে একটি প্যানে তেল গরম করে নিলাম। তেল কিন্তু ভালো করে গরম করে নিতে হবে, না হলে কিন্তু পেঁয়াজগুলা ভেঙে যাবে। কিভাবে মিনি পেঁয়াজও দিলাম দেখুন, সবগুলা কিন্তু এইভাবেই কিন্তু দিয়ে দিলাম। এইভাবেই দিয়ে কিন্তু উল্টে পাল্টে সবগুলা পেঁয়াজও আমি ভেজে নিলাম। একদম সহজে অল্প সময়ে কিন্তু মিনি পেঁয়াজও বানিয়ে বাসায় দেখতে পারেন বিকালের নাস্তার জন্য। খেতে কিন্তু অসাধারণ লাগে। কিছুক্ষণ ভাজার পরে এরকম গোল্ডেন কালার হয়ে যাওয়ার পর কিন্তু আমি নামিয়ে ফেলবো। সুন্দর একটি কালার এসেছে, মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর লাগছে। খেতে অনেক মজা হয়েছে। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আমার মতো করে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এরকম মজার মজার রেসিপি দেখতে চাইলে আমার পেজ ফলো দিয়ে রাখুন। আর আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্ত। অন্য কোনো দিন অন্য রেসিপি নিয়ে চলে আসবো। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।